আব্দুর রহমান ইবনে আওফ সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদিনায় আসছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাঈদ ইবনে বারী রাদিয়াল্লাহু আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেয়। পরে সাঈদ ইবনে বারী বলেন, আমি আনসারদের মাঝে অধিক ধন সম্পত্তির অধিকারী, আমার অর্ধেক সম্পত্তি তোমাকে ভাগ করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে ইদ্যত পূর্ণ করবে তখন তুমি তাকে বিবাহ করে নেবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এসবের আমার কোনো প্রয়োজন নেই, বরং আপনি বলুন, ব্যবসা বাণিজ্য করার মতো কোন বাজার আছে কি? তিনি বললেন, কায়নুকার বাজার আছে। পরের দিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সে বাজারে গিয়ে পানি ও ঘি খরিদ করে নিয়ে আসলেন। এরপর ক্রমাগত যাওয়া আসা করতে থাকেন। কিছুকাল পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর কাপড়ে বিয়ের মেহেদি দেখা গেল। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহ করছো? তিনি বলেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, সে কে? তিনি বলেন, জনৈক আনসারী মহিলা। তিনি জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ মোহর দিয়েছ? আব্দুর রহমান বলেন, খেজুরের এক আঁটি পরিমাণ স্বর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটি বকরি দিয়ে হলেও ওলিমা করো। তার মানে এই হাদিস থেকে বোঝা গেছে যে ওলিমা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকাজ, মাজিনা ও জুলমাজ নামক স্থানে জাহিলিয়াতের যুগে বাজার ছিল। ইসলামের আবির্ভাবের পরে লোকেরা ওই সকল বাজারে যেতে গুনাহ মনে করতে লাগলো। ফলে কুরআন মাজিদে আয়াত নাজিল হলো, তোমাদের রবের অনুগ্রহ সন্ধানে তোমাদের কোনো পাপ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের সঙ্গে হজের মওসুমের কথাটুকু পড়লেন। সুবহানাল্লাহ। মানে হচ্ছে ওনারা যে গুনাহ মনে করতেছে জাহিলি যুগে এখানে বাজার ছিল, এখানে যাইলে হয়তো আমাদের গুনাহ হবে। আল্লাহ আয়াত নাযিল করছে, বলছেন না, সমস্যা নাই, যাইতে পারে।